হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকেই দিনটা শুরু করলাম এক কাপ উষ্ণ গরম জল নিয়ে। তোমরা তো জানোই আমি কোনোদিন উষ্ণ গরম জল বা কোনোদিন আমলা, এই দুটোর মধ্যে একটা খেয়ে থাকি। তো এখন টিভি দেখতে দেখতে তাই জলটা খেয়ে নিচ্ছি। এরপর মোটামুটি যা ঘরের টুকিটাকি কাজ থাকে সেগুলো শুরু করব। আর এদিকে তোমার কিছু জলখাবারের বাসন আছে যেগুলো ধুয়ে নিই ঝটপট করে। কয়েকটি বাসন আছে। আর প্রতিদিনের মতন আজকে আর তোমাদেরকে ঝাড় দেওয়া আর ঘর মোছা এগুলো দেখালাম না। এগুলো আমি মাঝখানে করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই, যেহেতু তোমার প্রত্যেক দিন দেখায় বলে আজকে সেটা স্কিপই করলাম। তো সেই জন্য সোজা তোমাদের নিয়ে চলে এলাম রান্নাঘরে। ওই যে জলখাবার খাওয়া হয়েছিল, ছেলে আর আমি খেয়েছিলাম, আর তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে অফিস চলে গেছে। তো ব্যাস, যে কটা বাসন জমেছিল এখন সেইগুলো আমি ঝটপট ধুয়ে নিচ্ছি। তো প্রতিদিনের মতন আজকেও 6:30টায় ঘুম থেকে ওঠা হয়েছে। উঠে পরেই তো লেগে পড়েছিলাম নিজে ফ্রেশ হতে। ব্রাশ করলাম, ব্রাশ করে বাসি কাপড়টা ছেড়ে তারপর ফ্রেশ হয়ে একটা মুখে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগানো, যেটা প্রত্যেক দিন আমাদের মেয়েদের দরকার। নিজের যত্নটা আগে যদি না করি তাহলে অপরকে যত্নে রাখবো কী করে? সেজন্য আমি কিন্তু নিজের জন্য 5 থেকে 10 মিনিট প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেখে থাকি। আর তার মাঝখানে ওই টুকিটাকি কিছু এক্সারসাইজ প্রত্যেকদিন করে থাকি। তাহলে কি হয়, নিজেরই শরীরে ফিটনেস থাকে। তো এক্সারসাইজ করার পর বা একটু ছাদে হাঁটাহাঁটি করার পর তারপর এসে কিন্তু আমি উষ্ণ গরম জলটা খেয়ে থাকি। তো ব্যাস, এই থাকে ডেলি রুটিন। যেহেতু নিজেদের শরীরের চিন্তা নিজেদেরকেই করতে হবে, তার জন্য নিজের যত্নটা নেওয়া মাস্ট দরকার। দেখো, হাজব্যান্ডরা তো বাড়িতে থাকে না, তারা সবসময় খোঁজখবরও নিতে পারে না, তাই নিজেদেরকে নিজেদেরই যত্ন করতে হবে। তো চলো, এখন মোটামুটি সবজিগুলো ধুয়ে এখন চালটা ধুয়ে নেব। আর চালটা যেহেতু বাড়ন্ত হয়ে গেছিলো, তো কালকে রাত্রে আর ঢেলে রাখা হয়নি, তো আজকে নামিয়ে তারপর ঢেলে নিলাম। আর তারপর এখন দেখো প্যানের মধ্যে নিয়ে এখন চালটা ভালোভাবে ধুয়ে নেব, তারপর তোমার বসিয়ে দেবো। আর আজকে খুব তাড়াতাড়ির মধ্যেই রান্না চাপিয়ে দিয়েছিলাম, কারণ ঘরের ওই যে আশিবাসি যা কাজ ছিল তোমার আজকে খুব তাড়াতাড়ির মধ্যেই করে ফেলেছিলাম। তো বলে না, সকালে যখন কোনো দিন এনার্জি খুব বেশি থাকে সেদিন কিন্তু কাজের এনার্জিটাও বেশি হয়। তো সেই রকমই অবস্থা, আজকে ঝটপট ঝটপট সব কাজ হয়ে গেছে বলে আজকে রান্নাটাও কিন্তু আমি তাড়াতাড়ি চাপিয়ে দিলাম। এই এখন সকাল 10টা নাগাদ বাজে, তো এদিকে ভাতটা চাপিয়ে দিলাম। আর আজকে রান্নায় কি কি করবে তোমরা দেখতেই পেলে, বাঁধাকপি, লাউ ডাঁশ, তারপর তোমার শাক ভাজা, এই যা যা থাকে সেইগুলো। তো এখন বাঁধাকপির আলুগুলো আর তোমার ওই যে বড়ার ঝোল করবো তার আলুগুলো একসাথেই কেটে রেখেছিলাম, তো এখন সেগুলোই ভালোভাবে আলাদা করে রেখে দিই। কাজের মধ্যেখানেই আমি কিন্তু এই কাজগুলো করে রেখেছিলাম, তাহলে আমার কাজটা করতে সুবিধা হয়। আর সকালে ঘুম থেকে উঠেই ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। তো দেখো, এদিকে ভাতটা হতে থাকবে আর আমি কড়াইয়ের মধ্যে এখন বাঁধাকপিটা চাপিয়ে দেবো, তাহলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে কিন্তু আমি প্রতিদিন কি করি, তোমার যখন কাজ করি তখনই কিন্তু আমি তরকারিগুলো মাঝখানে একবার কেটে রেডি করে রেখে দিই। আর মশলাটাও বেটে রেখে দিই, যেহেতু তোমার আদা মানে বেশিরভাগ সকালে তো আমাদের দেখতেই পেয়েছো প্রত্যেকটা তরকারি কিন্তু আমাদের নিরামিষের মধ্যেই হয়। আঁশ তরকারি খুব একটা বেশি হয় না, যখন হয় তখন আলাদা করে আমাকে রাখতে হয়। ওই যে বলেছি আমাদের একটু আঁশ এটার বিচারটা আছে, তার জন্যেই যেহেতু ঘরে ঠাকুর আছে তো এগুলো আমাদেরকে মানতে হয়। তো এখন দেখো, এদিকে বাঁধাকপিটা আমি কষে নিলাম, তারপর বাঁধাকপিটাকে চাপিয়ে দেবো আর এদিকে ভাতটা হতে থাকুক। আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর শীতকালের বাঁধাকপি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই আমি শীতকালে বাঁধাকপিটা খাই। কিন্তু গরমকালে যখন অফ টাইমে বাঁধাকপি পাওয়া যায় তখন কিন্তু আমি খাই না, ফুলকপিও খাই না। ছেলে খেতে ভালোবাসে তাই ছেলের জন্যে আর হাজব্যান্ডের জন্য বানাই, কিন্তু আমি খাই না। তো এখন দেখো, এইদিকে তোমার বেডটাও পরিষ্কার করাই ছিল, সকালেই করে নিয়েছি। তো এখন একবার ঝাড়টা দিয়ে দিলাম। আর বললাম যে আজকে আশিপাশে যা কাজ ছিল সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ওই যে ভাবলাম রোদটা যখন ভালো দিয়েছে তখন একটু ছাদে যেয়ে তোমার বালিশগুলো দিয়ে আসি। মানে এই মানে সবারই ঘাড়ে ব্যথা এগুলো লেগেই আছে, তো তাই ভাবলাম। আর আমার তো স্পন্ডিলাইটিস আছে। আর এখন যা কনকনে শীত পড়েছে সে তো বুঝতেই পারছো, ঘর একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। বালিশ, বিছানা যাই বলো, র্যাক সব কিছু। তো র্যাকগুলোও ভেবেছিলাম ওপরে ওঠাবো, তো যাই হোক আমি আর উঠাতে পারলাম না, তাই নিচেই রইলো। আর এখন বালিশগুলোকে একটু রোদ খাইয়ে দিই, আবার আরেকবার এসে পাল্টে দিয়ে যাব। বাড়ির টুকটাক কিছু কাজ আছে যেগুলো রান্না করতে করতে আমি করে নেবো, তাহলে আমার নিজের সময়টা বাঁচবে।
তো এই যে কয়েকটা কাপড় ছিল যেগুলো সকালে রোদে মেলে দিয়েছিলাম, তো দেখলাম নাইটিটা, ছেলের প্যান্ট, গামছা এগুলো সব শুকিয়ে গেছে। তো তার জন্য এখন সেগুলো পাট করে করে জায়গা মতো তুলে দেবো। আর সকাল সকাল দেখবে ধোয়া হয়ে গেলে তোমার কিন্তু অনেক তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায়। আর ছাদে মেলে দিলে তো বলারই নেই, তোমার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যদি রোদ ওঠে তাহলে কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায়। আর এগুলো কিন্তু আমি যখন সকালবেলায় ব্রাশ করেছিলাম সেই সময় ধুয়ে মেলে দিয়েছিলাম, তো দেখলাম শুকিয়ে গেছে আর তারে রাখলাম না, সেই জন্য এখন পাট করে ভালোভাবে তোমার যে জায়গায় ছিল সেখানে তুলে রেখে দেবো। আর এখন জায়গা কম, কাপড় বেশি, মানে মানুষের থেকে কাপড় বেশি। 3টা মানুষের এত কাপড় হয়ে গেছে, মানে বাতিলও করে যাচ্ছে সারা বছরে অনেক কাপড়, তবুও কিন্তু দেখছি কাপড় আর শেষ হচ্ছে না। দুটো দুটো আলমারি, তারপর তোমার ডিভান দুটো, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার কাপড়ে ভরে আছে। আর চাদর, বিছানা এগুলো তো আছেই। তো কী করব, কিছু করার নেই। আর এখন দেখো জানলাগুলো খুলছি, যেহেতু রোদ উঠেছে তার জন্যই খুলছি, তাছাড়া কিন্তু একদম জানলা খোলা যাচ্ছে না। ওই যে আমাদের পেছনটা তো বলেইছি তোমাদেরকে ফাঁকা, তো তার জন্য প্রচুর হুড়হুড় করে হাওয়া আসে আর খুব শীত করে। আর সকালে না কাজ করতে করতে যখন একটু গরম লাগে তখন আমি আর সোয়েটারটা পরে থাকতে পারি না। আর সোয়েটার পরলে সত্যি বলতে গেলে আমার সেই জলে ভিজেও যায়, আবার কাজ করতেও বিরক্তি লাগে। তাই মানে যখন ওই 10টা, 10:30 নাগাদ বাজে তখন কিন্তু আমি সোয়েটারটা প্রত্যেক দিনই খুলে দিই। তারপর একটু রোদে দাঁড়ায়, আবার কাজ করি, তারপর আবার ঘরের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো করি। তো এই করে করেই তোমার 11টার মধ্যে, 11:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আর যেদিন পারি তাড়াতাড়ি স্নানটাও সেরে নিই। তো আজকে যাই হোক, আজকে স্নানটা সারিনি, আজকে কাপড়টা ছেড়ি, তারপর সমস্ত কাজগুলো করেছি। কাজের মধ্যে শুধু এই ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করাই বাকি ছিল, তো সেটাই এখন করে নিচ্ছি। প্রতিদিন তো সম্ভব নয় প্রত্যেকটা জায়গার থেকে জিনিস সরিয়ে তারপর তাকে পরিষ্কার করা। তো ওই যে বলেছি একটা নির্দিষ্ট দিনে আমি এক দিন এক একটা রুম পরিষ্কার করে থাকি। আর প্রতিদিন তো এমনি হালকা হাতে ডাস্টিং আমরা সবাই করে থাকি, যেহেতু ধুলো পড়েই থাকে তার জন্যে। তো সেই রকম আমিও আজকে সমস্ত ফার্নিচারগুলো ঝাড় দেওয়ার আগে ঝেড়ে নিয়েছিলাম, শুধু এই ডাইনিং টেবিলটাই তখন পরিষ্কার করা বাকি ছিল। যেহেতু আমি ওই সাপ তাক বাছি যখন, তখন আবার নোংরা হয়, তো তার জন্যই ডাইনিং টেবিলটা তখন পরিষ্কার করিনি, তাই এখন করে নিলাম। এরপর দেখো চলে এসেছি রান্নাঘরে। আবার রান্নাঘরে এসে তোমার ডালটা চাপিয়ে দিয়েছি, লাউ ডালটা। আর আমি লাউ ডাল একটু ডুমো ডুমো করেই করে থাকি, অনেকেই ঝুরি ঝুরি করে কেটে তারপর ডাল করে, আর আমি কিন্তু এরকমভাবেই করে থাকি। আর প্রেসার কুকারের ডাল আমি বানাই না, যেহেতু ভাল লাগে না, তাই এমনি তোমার বাটিতেই বসাই। তো ভাতটা হয়ে যাওয়ার পর এখন ভাতের মাঠটা তোমার ঝেড়ে নিচ্ছি। আর তারপর মোটামুটি আমার যা যা রান্না হয়েছে সেগুলো সব টেবিলের মধ্যে রেখে দিলে ব্যাস আজকের মতন আমার কাজ কমপ্লিট। বা স্নানটা করে ঠাকুর প্রণাম করলেই হয়ে যাবে। সব রান্না কমপ্লিট হওয়ার পর এখন ডাইনিংয়ে এনে সব কিছু রেখে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দেবো। তো দেখো এদিকে বড়া ভাজা রাখা আছে, সিম ভাজা, শাক ভাজা, আর তোমার করেছিলাম ওই যে বড়ার ঝোল, লাউ দিয়ে ডাল। ঝোলটা আমাকে করতে হয়েছিল ছেলের জন্য, যেহেতু ছেলে তোমার ডাল খাবে না। আর একটা ছেলের জন্য ডিমটা ভেজে দিয়েছিলাম, তো ওর জন্য একটা ডিম ভাজা রেখে দিয়েছি। তো ব্যাস এতেই হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।